আজকে আমরা লুমের প্রথম টপিকসটা নিয়ে আলোচনা করব। লুম বলতে আমরা কি বুঝি, যেখানে আসলে ওভেন ফেব্রিক তৈরি হয়। ওভেন ফেব্রিক যে মেশিনে তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে লুম। তো সেই লুমের পাওয়ার ট্রান্সমিশন নিয়ে ফার্স্টে আমরা আলোচনা করব। পাওয়ার ট্রান্সমিশন মানে কি, একটা লুমে যখন কারেন্ট ফ্লো দেওয়া হয় কিংবা গ্যাসের মাধ্যমে যখন কারেন্টটা আমাদের ব্যবহার করা হয় একটা লুমে, সেটা যদি হচ্ছে সেমি অটোমেটিক হোক, অটোমেটিক হোক, পাওয়ার লুম হোক আর মডার্ন লুম হোক, সেক্ষেত্রে সাধারণত পাওয়ারটা কীভাবে ট্রান্সফার হয় সেই বিষয়ে আমরা আজকে প্রাথমিক আলোচনা করব। তো এখন আমরা যদি ফার্স্টে দেখি যে আসলে সাধারণ একটা সেমি অটোমেটিক বা পাওয়ার লুমে কী ঘটে, এটাকে বলে হচ্ছে মোটর, আর তার সাথে থাকে মোটর, এই গোল অংশটা হচ্ছে মোটর পুলি। সেখান থেকে একটা বেল্টের মাধ্যমে এটাকে বলে হচ্ছে মেশিন পুলি। মেশিন পুলি থেকে যে একটা টুটের যে অংশটা আছে ওটাকে বলতেছে গিয়ার। এই গিয়ারের সাথে যে অংশটা যুক্ত থাকে সেটাকে বলে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ইউ আকৃতির এই শ্যাফট হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটের এই গিয়ার থেকে মোশনটা পাচ্ছে এই যে গিয়ারটা, বড় একটা গিয়ার, এই গিয়ারটাকে বলে হচ্ছে বটম শ্যাফট। বটম শ্যাফটের সাথে যে শ্যাফটটা যুক্ত থাকে দণ্ডাকারে সেটাকে আমরা বলি হচ্ছে বটম শ্যাফট। তার মানে বটম গিয়ারের সাথে যে শ্যাফট যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো বটম শ্যাফট। একটা কথা মনে রাখতে হবে, যখন হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট আর বটম শ্যাফট নিয়ে কোনো লুম ব্যবহৃত হবে কিংবা লুম রানিং হবে, সেখানে বটম শ্যাফটের উপর দুটো ট্যাপেট ডিভাইস থুবো। এটা হচ্ছে ট্যাপেট ডিভাইস কি, যেটা আসলে শেডিংয়ের সময় হিল শ্যাফটটাকে আপ ডাউন করে। আবার যখন আমরা কাউন্টার শ্যাফট ব্যবহার করব তখন কিন্তু এই ট্যাপেট ক্যাম দুইটা আর বটম শ্যাফটের উপরে থাকবে না, সেই ট্যাপেট ক্যামগুলো থাকবে কার উপরে, কাউন্টার শ্যাফটের উপরে। তো আমরা পাওয়ার ট্রান্সমিশনের ফার্স্টে কি মোটর, প্রথমে কি পাওয়ারটা হবে মোটর থেকে যাবে কোথায়, মোটর পুলিতে, এই যে মোটর পুলিতে গেল। তারপরে কি বেল্টের মাধ্যমে সেই পাওয়ারটা ট্রান্সফার হবে কোথায়, মেশিন পুলিতে, এই যে মেশিন পুলিতে যাবে। তারপরে মেশিন পুলি থেকে কোথায় যাবে, ক্র্যাঙ্কশ্যাফট হুইল বা গিয়ারে। ক্র্যাঙ্কশ্যাফট হুইল বা গিয়ারে আসলো, সেখান থেকে ক্র্যাঙ্কশ্যাফট মোশনটা পালে এবং ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার থেকে কোথায় যাবে, বটম শ্যাফট গিয়ার বা হুইলে। এইভাবেই পাওয়ারটা ট্রান্সমিশন হয়। তো এখানে আমরা এই টিউটোরিয়ালের প্রথম অংশে ফার্স্টে হচ্ছে থিওরিটিক্যাল নিয়ে দেখবো এবং লাস্টের অংশে ভিডিও টিউটোরিয়াল দেখবো, যেন আমাদের এই টপিকসটা বোঝা সম্পূর্ণ ক্লিয়ার হয়। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে শ্যাফট সাধারণত লুমে তিন ধরনের থাকে, ক্র্যাঙ্কশ্যাফট, বটম শ্যাফট, ট্যাপেট শ্যাফট। তো ক্র্যাঙ্কশ্যাফট নিয়ে প্রথমে আলোচনা হবে। ক্র্যাঙ্কশ্যাফটের আর এক নাম হচ্ছে মেইন শ্যাফট, এটার আর এক নাম হচ্ছে ড্রাইভিং শ্যাফট। এই তিনটাকেই বলা হয় একসাথে আসলে ক্র্যাঙ্কশ্যাফট। তো ক্র্যাঙ্কশ্যাফটের যে কোনো রকমের মোশনটা সাধারণত অপারেটেড হয়, অর্থাৎ একটা লুমে এই শেডিং হোক, পিকিং হোক, বিটিং হোক, এই মোশনগুলো আসলে অপারেটেড হয় কিন্তু এই ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমেই। ক্র্যাঙ্কশ্যাফট কোনটা, ওই যে আমরা যেটা ইউ আকৃতির যে শ্যাফটটা দেখেছিলাম সেটাকে বলছে ক্র্যাঙ্কশ্যাফট। তো এখন এটার আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে কি, ক্র্যাঙ্কশ্যাফট যদি একবার ঘুরে, মানে একবার যদি রেভলিউশন হয়, তাহলে একবার শেডিং হবে, একবার পিকিং হবে, একবার বিটিং হবে। আর সেই স্থানে যদি ক্র্যাঙ্কশ্যাফট একবার রেভলিউশন হয়, তার মানে বটম শ্যাফট অর্ধেকবার রেভলিউশন হবে। অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরলে বটম শ্যাফট ঘুরবে অর্ধেকবার। ক্র্যাঙ্কশ্যাফট যদি দুইবার ঘুরে তাহলে বটম শ্যাফট কয়বার ঘুরবে, একবার। আর ক্র্যাঙ্কশ্যাফট যদি দুইবার ঘুরে তাহলে দুইবার হবে শেডিং, দুইবার হবে পিকিং এবং দুইবার হবে বিটিং। আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের ক্ষেত্রে, সাধারণত নর্মাল উইভের ক্ষেত্রে, মানে নর্মাল যে কোনো ডিজাইন কিংবা নর্মাল যে কোনো হচ্ছে লুমের ক্ষেত্রে, সাধারণ লুম, সেগুলিতে ক্র্যাঙ্কশ্যাফট সাধারণত ঘুরে হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। কিন্তু এটা যদি ড্র্যাপার লুম হয়, ক্রমটম লুম হয়, নলেজ লুম হয়, জুট লুম হয়, তাহলে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। আমাদের যে ভিডিও টিউটোরিয়ালটা সেখানে ক্র্যাঙ্কশ্যাফট অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোটা দেখানো হয়েছে। এবার এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে বটম শ্যাফট। বটম শ্যাফট আমরা কি দেখেছিলাম, ক্র্যাঙ্কশ্যাফটের নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে বটম শ্যাফট। তো বটম শ্যাফটের উপরে সাধারণত কি থাকে, এই ট্যাপেট ক্যামটা অবস্থিত থাকে। ট্যাপেট ক্যামটা যেন কি, যে ক্যামটা আসলে হিল শ্যাফটকে আপ ডাউন করে, সেই ট্যাপেট ক্যাম কোথায় বসানো থাকে, বটম শ্যাফটের উপরে। আর একটা বিষয় হচ্ছে কি, এই যে ট্যাপেট ক্যাম, এটার আর এক নাম হচ্ছে শেডিং ট্যাপেট। সাধারণত দুইটা ট্যাপেট ক্যাম কোথায় বসানো থাকে, বটম শ্যাফটের উপরে, যখন আমরা কাউন্টার শ্যাফট ব্যবহার করব না তখন। এবং এই দুটো ট্যাপেট ক্যাম যে বটম শ্যাফটের উপরে অবস্থিত, এই দুটো ট্যাপেট ক্যামের মূল কাজ কী হবে, হিল শ্যাফটটাকে আপ ডাউন করা। আচ্ছা, এরপরে যে অংশটা আসতেছে সেটাকে বলতেছে ট্যাপেট শ্যাফট বা কাউন্টার শ্যাফট। তাহলে কাউন্টার শ্যাফটের আর এক নাম কি, ট্যাপেট শ্যাফট কিংবা কাউন্টার শ্যাফট। তো এটার আসলে কখন ব্যবহার করব, আমরা এখানে নিচে দুটো ডিজাইন দেখতেছি। তো ডিজাইনের প্রথম ডিজাইনটাই দেখতেছি কি, এখানে 1x1 প্লেন ডিজাইন। 1x1 প্লেন ডিজাইনের জন্য তাহলে প্রতি রিপিটে কয়টা করে পিক্স ইনসারশন হবে, দুইটা পিক্স, একটা পিক্স, দুইটা পিক্স। এই যে লালগুলা বলতে আমরা পিক্স বোঝাচ্ছে, অর্থাৎ ওয়েভ ট্রিয়ান বোঝাচ্ছে। আর এই টোটাল এই চারকোনা বক্স বলতে আমরা বোঝাচ্ছি এক একটা রিপিট। তো একটা রিপিটে যদি দুইটা পিক্স হয়, সেক্ষেত্রে আমরা বটম শ্যাফটেই ট্যাপেট ক্যামটা বসাইতে পারি। কিন্তু আমরা যদি সেকেন্ড ডিজাইনের দিকে দেখি, এইখানে রিপিটটা কত হচ্ছে, 2x2 প্লেন উইভের রিপিট। তো এখানে দেখা যাচ্ছে কি, কয়টা পিক্স তো দরকার হচ্ছে এই রিপিটটা কমপ্লিট করতে, একটা পিক্স, দুইটা পিক্স, তিনটা পিক্স, চারটা পিক্স।
যেহেতু 4টা পিক্স প্রয়োজন হচ্ছে এই একটা রিপিট কমপ্লিট করতে, তার মানে এখন কিন্তু বটম শ্যাফটের উপর 2টা ট্যাপেট ক্যাম ব্যবহার করলে হবে না। 2-এর অধিক যদি পিক্স পার রিপিটে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ট্যাপেট শ্যাফট কিংবা কাউন্টার শ্যাফট। এই ট্যাপেট শ্যাফট কিংবা কাউন্টার শ্যাফটের পরে আমাদের ট্যাপেট ক্যামটা বসাতে হবে, যে ট্যাপেট ক্যামটা হিল শ্যাফটটাকে আপ ডাউন করে। তো সেজন্য আমরা এখানে 3 নম্বর পয়েন্টে দেখাইছি কি ইন টুইল ওয়েভ হোয়েন মোর দ্যান 2 পিক্স পার রিপিট ইউজ, মানে 2-এর অধিক যদি পিক্স প্রতিটা রিপিটে প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কয় ধরনের শ্যাফট ব্যবহার করতে হবে? 3 ধরনের। ক্র্যাম শ্যাফটের সাথে বটম শ্যাফট এবং বটম শ্যাফটের নিচে থাকবে কাউন্টার শ্যাফট কিংবা ট্যাপেট শ্যাফট। তার মানে এক কথা আমরা যেটা বুঝলাম, যদি কোনো রিপিটে 2টা পিকের প্রয়োজন হয় রিপিট কমপ্লিট করতে তাহলে আমরা বটম শ্যাফটের উপরেই ট্যাপেট ক্যাম বসাতে পারবো। আর যদি কোনো রিপিটে 2-এর অধিক পিক্সের প্রয়োজন হয়, সেটা 4টা হোক, 8টা হোক, 10টা হোক, যেরকম সেকেন্ড ডিজাইনে 4টা পিকের আমাদের প্রয়োজন পড়তেছে 1 2 3 4, সুতরাং এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কাউন্টার শ্যাফট এবং এই কাউন্টার শ্যাফটের উপরেই সেই ট্যাপেট ক্যামগুলো অবস্থিত থাকবে। এবার আমরা একটু ভিডিও টিউটোরিয়ালটা দেখে আসি। তো এখন আমরা এই চিত্রে দেখতেছি এটা হচ্ছে একটা মেশিন যেটাকে আমরা মোটর বলি। এই মোটরটা সাধারণত কোনো কোনো রুমের নিচে থাকে, কোনো কোনো রুমে উপরে থাকে। আর এই যে গোলাকৃতি অংশটা এটা হচ্ছে মোটর পুলি, এটা হচ্ছে টুথেড বেল্ট কিংবা ভি বেল্ট। তো পাওয়ারটা প্রথমে মোটর থেকে আসে মোটর পুলিতে, মোটর পুলি থেকে এই ভি বেল্ট কিংবা টুথেড বেল্ট থেকে যায় হচ্ছে মেশিন পুলিতে, মেশিন পুলি থেকে এই পাওয়ারটা ট্রান্সফার হয় হচ্ছে এই যে এটাকে বলে হচ্ছে হুইল কিংবা গিয়ার। দাঁত দাঁত যে অংশগুলো বের হয়ে থাকে সেগুলোকে হুইল কিংবা গিয়ার বলে। এটাকে বলে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট হুইল, কারণ এটার সাথে যে ইউ আকৃতির যে শ্যাফটটা যুক্ত আছে সেটাকে বলতেছে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। তো এখান থেকে আবার পাওয়ারটা ট্রান্সমিশন হয় হচ্ছে এই হুইলে, যেটাকে বলে হচ্ছে বটম শ্যাফট হুইল বা বটম শ্যাফট গিয়ার। এইভাবে আসলে একটা লুমের ট্রান্সফরমেশনগুলো হয়ে থাকে শক্তি। যেরকম আমরা এটাকে যদি এখন একটু মুভ করায় দেখি তাহলে দেখতে পাবো কি যে যখন হচ্ছে এই মেশিনটা রানিং অবস্থায় থাকে তখন আসলে কি অবস্থায় থাকে। এটাকে যদি রানিং অবস্থা করা যায় তাহলে দেখা যাচ্ছে কি এখানে অলরেডি এই যে ঘোড়া ধরলো কি মোটর থেকে পাওয়ারটা যাচ্ছে কি বেল্ট, আর বেল্ট থেকে কোথায় যাচ্ছে? এই যে মেশিন পুলিতে যাচ্ছে। তারপর কি হচ্ছে এই যে যেটা হচ্ছে মেশিন পুলি আর হচ্ছে যেটা ক্র্যাঙ্কশ্যাফট হুইল কিংবা গিয়ার সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মেশিন পুলি এবং ক্র্যাঙ্কশ্যাফট হুইল কিংবা ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার কিংবা ক্র্যাঙ্কশ্যাফট সাধারণত জুট লুমে কিংবা ক্রম্পটন লুমে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এবং যেটা বটম শ্যাফট যেটা বটম হুইল এর সাথে যুক্ত থাকে সেটা করে হচ্ছে ক্লকওয়াইজ। আর একটা জিনিস স্পেশালি খেয়াল রাখতে হবে কি যে ক্র্যাঙ্কশ্যাফট যদি হচ্ছে 2বার ঘুরে, যেরকম এখানে দেখা যাচ্ছে কি ক্র্যাঙ্ক গিয়ারটা অনেক ছোট আর বটম গিয়ারটা অনেক বড়, তার মানে এই ক্র্যাঙ্কশ্যাফটটা যদি হচ্ছে 2বার ঘুরে তাহলে হচ্ছে বটম শ্যাফট ঘুরবে 1বার। যেহেতু ক্র্যাঙ্কশ্যাফটের গিয়ারটা 2বার ঘুরলে বটম শ্যাফটের গিয়ারটা ঘুরবে 1বার। তাহলে এখন যদি বলা হয় যে স্পিড রেশিও কত, আমাদের মনে রাখতে হবে ক্র্যাঙ্কশ্যাফট ইস টু বটম শ্যাফটের স্পিড রেশিও হচ্ছে 2:1। আর এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা আছে এটা 2বার ঘুরলে পরে 2বার শেডিং হবে, 2বার পিকিং হবে, 2বার বিটিং হবে, এবং সেই অবস্থায় বটম শ্যাফটটা 1বার ঘুরবে। তো আমরা ভিডিও টিউটোরিয়ালের এই অংশে দেখতেছি যে এটা ক্র্যাঙ্কশ্যাফটের ঠিক নিচে আছে বটম শ্যাফট, তার নিচে আমরা ব্যবহার করতেছি কি এই শ্যাফটটাকে বলে টাপেট শ্যাফট কিংবা কাউন্টার শ্যাফট। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি যখন 2টা পিক্সের বেশি পার রিপিটের প্রয়োজন তখন আমাদের এই কাউন্টার শ্যাফটটা ব্যবহার করতে হবে। তো এখানে আগের টিউটোরিয়ালের সাথে এই টিউটোরিয়ালে একটা পার্থক্য বলি। আগে যখন দেখতেছিলাম কি ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরতেছিল কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছিল, যখনই আমরা কাউন্টার শ্যাফটটা ব্যবহার করব কোনো লুমে তখন ক্র্যাঙ্কশ্যাফটের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, তখন ক্র্যাঙ্কশ্যাফট ঘোরা ধরবে ক্লকওয়াইজ। অর্থাৎ কোনো মেশিনে যদি শুধুমাত্র ক্র্যাঙ্কশ্যাফট এবং বটম শ্যাফট ব্যবহার করা হয় সেই অবস্থায় যদি ক্র্যাঙ্কশ্যাফটটা ক্লকওয়াইজ থাকে তাহলে আমরা যদি কাউন্টার শ্যাফট ব্যবহার করি ক্র্যাঙ্কশ্যাফটের মোশনটা তখন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি কোনো মেশিনে ক্র্যাঙ্কশ্যাফটটার মোশনটা থাকে ক্লকওয়াইজ কিংবা ক্র্যাঙ্কশ্যাফটের মোশনটা এইবার যদি থাকে অ্যান্টি ক্লকওয়াইজ এবং তারপরে যদি আমরা ট্যাপেট শ্যাফট কিংবা কাউন্টার শ্যাফট কোনো কারণে ব্যবহার করি তখন ক্র্যাঙ্কশ্যাফটের মোশনটা হয়ে যাবে তার উল্টা, অর্থাৎ হয়ে যাবে ক্লকওয়াইজ। তো আমরা এখানে দেখতেছি কি ক্র্যাঙ্কশ্যাফটটা কোথা থেকে মোশন পাচ্ছে? ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার থেকে মোশনটা পাচ্ছে বটম শ্যাফট গিয়ার থেকে মোশন পাচ্ছে বটম শ্যাফট।
আর সেখান থেকে মোশন তারপরে হয়তো বা কাউন্টার শাফট পাচ্ছে। তো এইভাবে আসলে সিস্টেমটা ঘুরতে থাকে। যেমন এটাকে যদি আমরা একটু মুভ করায় দেখি, তাহলে মুভ করালে কি দেখতে পাচ্ছি, মুভ করালে দেখতে পাচ্ছি এই যে মুভ হয়ে গেল। সেটা কি ক্র্যাঙ্কশ্যাফটটা যেদিকে ঘুরতেছে, বটম শ্যাফটটা ঘুরতেছে তার উল্টা দিকে। আর এই ক্র্যাঙ্কশ্যাফটের যে মোশনটা, ক্র্যাঙ্কশ্যাফটও যেদিক ঘুরতেছে, বটম কাউন্টার শ্যাফটটাও কিন্তু সেই একই দিক ঘুরতেছে। তার মানে ক্র্যাঙ্কশ্যাফট আর কাউন্টার শ্যাফট একই দিকে ঘুরবে, আর বটম শ্যাফটটা ঘুরবে তার বিপরীত দিকে। আর এই যেটা আমরা কাউন্টার শ্যাফট কিংবা ট্যাপেট শ্যাফট হিসাব করতেছি, সেই কাউন্টার শ্যাফট কিংবা ট্যাপেট শ্যাফটের উপরেই আসলে বসবে কি ট্যাপেট ক্যামটা। কখন? যখন আমাদের নাম্বার অফ পিক্স দুইটার চাইতে বেশি থাকবে। অর্থাৎ নর্মাল অবস্থায় বসতেছিল হচ্ছে বটম শ্যাফটে, আর যখন দুইটার বেশি পিক্স প্রয়োজন হচ্ছে কোনো রিপিটে, তখন সেটা বসবে কি ট্যাপেট শ্যাফটে। অর্থাৎ এই ট্যাপেট শ্যাফটে আমাদের পরবর্তীতে ট্যাপেট ক্যামগুলো বসবে। ধন্যবাদ সবাইকে।